হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। একঘেয়েমি পটল ফ্রাই না খেয়ে একটু ভিন্ন রকম করে খেলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। আজকে আমি মুচমুচে পটল ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য বড় সাইজের 4টা পটল নিয়েছি। একটা পিলারের সাহায্যে একটু বাদ দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন। এখন একটা নাইফের সাহায্যে পটলের 2 সাইড কেটে বাদ দিয়ে দিব। তারপরে মাঝখান থেকে একটা টুকরো করে নেব। একটা চামচের সাহায্যে পটলের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এখন পটলের এক সাইড থেকে আমি এইভাবে কেটে নেব চিকন চিকন করে। আমি সবগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়ে এখন কিছু মশলা মেখে রাখবো পটলগুলোতে। আধা চা চামচ লবণ আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। অন্য একটা পাত্র নিয়েছি একটা ব্যাটার তৈরি করার জন্য। 1/4 কাপ করে কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়া দিয়েছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ আদা রসুনের পেস্ট, আধা চা চামচ লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ ফ্রেশ দেখে ধনিয়া পাতা। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার ঘনত্বটা হবে মাঝামাঝি, অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হবে না। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ কালো জিরে দিয়ে দেব। এই কালো জিরেটা দিলে পটল ভাজাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। আমার এখানে পানি লেগেছে আধা কাপের চেয়েও একটু বেশি। এখন পটলটা আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পটলগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই পটল ফ্রাইটা এভাবেও খাওয়া যায়, আবার গরম ভাতের সাথেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।